যাও মিঠি, আমি যাব তোমার সঙ্গে। আমি তোমাকে ধরে নিয়ে যাব, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার কারোর হেল্প ছাড়া ওখানে গিয়ে একা দাঁড়িয়ে কথা বলা উচিত। ওদের প্রত্যেককে যদি তুমি চিনে থাকো, কারণ আমরা রাতের অন্ধকারে ওদেরকে ভালো করে দেখিনি, তাই ওদের কথা ঠিক মনে নেই। তুমি প্রত্যেককে ওদের চেহারা দেখে ওদের নাম বলতে ভয় পাবে না মিঠি। এখানে আমার একটা বক্তব্য আছে স্যার। অভিযোগকারিনী যতই এদেরকে চিহ্নিত করুক বা শনাক্ত করুক, যাই করুক না কেন, সেটা তো মেডিকেল রিপোর্ট ছাড়া কিছুই প্রমাণ করা যাবে না। আর এটাও প্রমাণ করা যাবে না যে অভিযোগকারিনীকে এরা কতটা অসম্মানিত করেছে। কেন ব্যাখ্যা দিচ্ছেন আপনি? কে জানতে চাইছে আপনার ব্যাখ্যা? সরি, আই এম ভেরি সরি। আসলে উনি কি বলছেন আপনি বুঝতে পারছেন তো? আমাদের পক্ষে এটা মেনে নেওয়া খুব অসম্মানের, ডিফিকাল্ট। আমি রিয়াক্ট করে ফেলেছি। আমি আদালতের কাজ আটকাতে চাইনি, বাধা দিতে চাইনি আদালতের কাছে। বাট প্লিজ ওনার ল্যাঙ্গুয়েজটা প্লিজ প্লিজ, সরি। আপনি ভদ্রভাবে সংযত ভাষায় কথা বলুন। স্যার, আমি কাউকে হার্ড করে কোনো কথা বলতে চাইনি স্যার। যে নির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এই চারজন জড়িত ওই অভিযোগকারিনীর সঙ্গে, সেগুলো তো মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় স্যার। আমি সেটাই বলতে চেয়েছিলাম। আপনার কি মনে হয় আপনি যে কথাটা বলছেন সেটা আপনার থেকে আমি কম বুঝি? না স্যার, আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম। আপনি ভাষা সংযত করুন। চুপ করুন, আপনি বসুন। নমস্কার স্যার, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য ভরা বিচার সভায় আমাকে মুখ ঢেকে কথা বলতে হবে। যদি কারোর মুখ ঢাকতে হয় তাহলে এই সমাজের মুখ ঢাকতে হবে। আমার সাথে যা হয়েছে তার লজ্জা আমার নয়, এই সমাজের। তাই যদি কারোর মুখ ঢাকতেই হয় এই সমাজের ঢাকতে হবে, আমার নয়। আমি আমার মুখের ঢাকা উড়িয়ে দিলাম। বলুন স্যার, আপনি আমায় কি জিজ্ঞেস করতে চান? যে চারজন এখানে দাঁড়িয়ে আছে তুমি তাদের চিহ্নিত করতে পারবে মা? তার আগে আমার কিছু বক্তব্য আছে স্যার। এই ধরনের দুর্ঘটনা ঘটে একটি মেয়ের সঙ্গে, সেই মেয়েটিকে যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় সেটা খুব মর্মান্তিক। প্রথমে মেডিকেল টেস্ট, তারপর মেডিকেল লিগ্যাল। এই পদ্ধতিতে ডাক্তাররা অনেক সময় এমন ভাষায় কথা বলেন যা অসংবেদনশীল হয়। কৃষাণু সেনগুপ্ত একজন ডাক্তার হওয়ার সুবাদে আমাকে এই যন্ত্রণাটা অনেক কম পেতে হয়েছে। কিন্তু একজন মেয়ে যার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে, যাতে যাতে আদৌ সেই মেয়েটির কোনো হাত নেই, কোনো ভূমিকাই নেই, তার কিচ্ছু করার নেই, তবু তাকেই বারবার প্রমাণ করতে হয়। তাকে
তাকেই বারবার খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, নানান কথার মধ্যে দিয়ে যেতে হয়। এই সোসাইটি তাকে অন্য নজরে দেখে, তাকে দেখার চোখ বদলে যায় স্যার। এইরকম একটা মেয়ের জীবনে শুধু ওই মুহূর্তটার আগে এবং পরে আর জীবনটা আলাদা হয়ে যায় স্যার। আমার মতো আর অনেকে যারা এই একই যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন, শুধু তারাই জানেন তাদের কি দাম দিতে হয়, কতটা ট্রমার মধ্যে দিয়ে হাঁটতে হয় স্যার। তাদের সারাটা জীবন এই অপমান, এই যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। আমি লাকি, আমার সঙ্গে এমন একজন মানুষের আলাপ আছে, ভালোবাসা আছে, যিনি এই ঘটনার পর বারবার আমাকে সোজা হয়ে রুখে দাঁড়ানোর পরামর্শ দিয়ে গেছেন। তিনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু আমি জানি স্যার আমার জীবন আর 5টা মেয়ের থেকে আলাদা। এখন আমার জীবন আমার আগের জীবনের থেকেই আলাদা, আর আমি কিছুতেই এই জীবনটা থেকে বেরোতে পারছি না স্যার। কিছুতেই আমার আগের জীবনে ফেরত যেতে পারছি না স্যার। আর আমি ফিরতে চাইলেও আমার আশেপাশের মানুষজন আমাকে ফিরতে দিচ্ছে না। আমার পাড়ার লোকজন আমার বাড়িতে এসে সহানুভূতির নাম করে নানান রকম প্রশ্ন করছে। এই বিচার সভায় বিপক্ষীয় আইনজীবী তিনি বারবার এমন শব্দ প্রয়োগ করছেন যাতে আমাকে আবার সেই ঘা, সেই অপমান, সেই যন্ত্রণা মনে করতে হচ্ছে। আমি অসম্মানিত হচ্ছি স্যার। তাই আমার একটা আবেদন আপনার কাছে, আমার মতো আরো অনেক মেয়েকে পৃথিবীতে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, হচ্ছে। আর যতদিন এই পৃথিবী থাকবে এই ঘটনা ঘটবে স্যার। যতদিন এই পৃথিবীতে পুরুষ মানুষ থাকবে ততদিন এই ঘটনা ঘটবে, কম হলেও ঘটবে। আমার আবেদন, এই অপরাধীরা যেন কোনো ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে স্যার। কোনো প্রভাব যেন তাদের অপরাধের থেকে বড় না হয়ে যায় স্যার। এরা যেন আমাদেরকে হারিয়ে না। এমনিতেই তো আমরা জীবনের একটা লড়াইতে হেরে গেছি। যে যত যাই বলুক, আমরা তো জানি আমাদের কিসের মধ্যে দিয়ে যেতে হবে, কিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আমার ভবিষ্যৎ জানি না স্যার। আমি জানি না আমার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। আমি জানি না এরা আমাকে কি উপহার দিয়েছে। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাকে অপেক্ষায় কাঁটা হয়ে থাকতে হচ্ছে। আর এই অপেক্ষাটা শুধু আমার। এর সমস্ত চাপ, এর সমস্ত ধকল, সমস্ত লজ্জা শুধু আমার স্যার। আমার আপনার কাছে আবেদন স্যার, এদের যেন সঠিক বিচার হয়। হ্যাঁ স্যার, একজন মেয়ের এর থেকে বেশি আর কিচ্ছু চাওয়ার থাকতে পারে না। এদের প্রভাব যেন আমাদের লজ্জার থেকে বড় না হয়ে যায় স্যার। এখন লোকজন আমাকে ভালো কথা বললে আমার মনে হয় আমাকে সহানুভূতি দেখাচ্ছে, আমাকে খারাপ কথা বললে গায়ে আগুন ধরে যায় স্যার। আমি বাঁচবো কি করে? আমার মতো মেয়েরা বাঁচে কি করে স্যার? আপনারা পুরুষেরা এটা কোনোদিন বুঝতে পারবেন না স্যার, কিন্তু সত্যি সত্যি তো আমার মতো মেয়েরাও এই পৃথিবীতে বাঁচতে চায়। তাদেরও তো বাঁচার অধিকার আছে। আমি লেখাপড়া শিখেছি, আমি জীবনটাকে এক্সপ্লোর করতে চাইছি কাজের মধ্যে দিয়ে। শুধুমাত্র কিছু হুলিগান আমার উপর অত্যাচার করেছে বলে সবকিছু বন্ধ হয়ে যাবে স্যার? সমস্ত পৃথিবী আমার দিকে তাকাবে, কেউ ওদের দিকে তাকাবে না? ওদের গায়ে থুতু দেবে না? ওদেরকে অভিশাপ দেবে না? চিরসখা হে